তো দেখতে পাচ্ছেন আমি একটা মেকানিক্যাল জিনিস আপনাদেরকে দেখাবো আজকে। এই যে আমার মোটর সাইকেলের দেখেন, এই যে মাঠগাটটা কিন্তু ভেঙে গেছে। গত 3 দিন আগে আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, করার পরে আমার এই মাঠগাটটা ভেঙে গেছে। আজকে আমি এই মাঠগাটটা জোড়া লাগিয়ে দেখাবো আপনাদেরকে। এই মাঠগাটটা কিন্তু আর এরকম থাকবে না, ঠিক আছে? তো তার জন্য আমি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন চিনি, ঠিক আছে? চিনি নিয়েছি, বা যেটাকে বলে সুগার। তো এই সুগার বা চিনি এটা আমি নিয়েছি। নেওয়ার পরে এই চিনিটাতে কিন্তু মানে আমি এখানে ডালি নিয়েছি, ডালি দিয়ে চিনিটাকে আমি আরও গুঁড়া করতেছি। আপনারা এখানে চিনিটাকে যে কোনো কিছু দিয়ে গুঁড়া করে নিতে পারবেন। আপনারা পারলে এটা শিল দিয়ে গুঁড়া করবেন, মানে একবারে পাউডারের মতো করতে হবে, ঠিক আছে? এই চিনিটা সম্পূর্ণ পাউডারের মতো করে নিতে হবে। চিনির যে দানাগুলো আছে সেই দানাগুলো গুঁড়া করে পাউডারের মতো করে নিতে হবে। তো আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনি গুঁড়া করা হয়ে গেছে। এটা অলরেডি পাউডারের মতো হয়ে গেছে, আর দানা নাই, ঠিক আছে? তো এখন আমি এই পাউডারটা কি করব, এই পাউডারটা আমি এখন ওই ক্ষত স্থানে দিব, মানে যেখানে ভেঙে গেছে সেখানে দিব। তো এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি এটা জোড়া লেগে গেছে। আমি এখানে সুপার গুলি দিলাম, তারপরে চিনির গুঁড়া দিলাম, পাউডার দিয়ে এটা জোড়া লাগালাম। আর এই পাশে আর একটু সাপোর্ট করার জন্য আমি এই পাশে হালকা করে চিনি দিয়েছি আর সুপারগুলো দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মূলত প্লাস্টিকের যে হার্ড জিনিসগুলো আছে, যেগুলো আসলে শুধু সুপারগুলো দিলে সেখানে আটকানো সম্ভব নয়, অথবা যেমন ধরুন বড় কোনো ফাটল ধরেছে, যেমন এটা দেখালাম, এরকম কোনো ফাটল ধরেছে প্লাস্টিকের জিনিস, যে জিনিসগুলো শুধু সুপারগুলো দিলে সেই ফাটল দিয়ে বের হয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে চিনি দিবেন, চিনি গুঁড়া দিবেন, দিয়ে এইভাবে সুপারগুলো দিবেন, তাহলে কিন্তু আর এই ফাটলটা থাকবে না, মানে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং এতটা মজবুত হবে যে আপনারা বুঝতে পারতেছেন না। আমার এই আশেপাশে প্রত্যেকটা জায়গায় যদি ফেটে চৌচির হয়ে যায়, তবু এই জোড়ার এই জায়গাটা আর ফাটবে না। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।